গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল এক কাপ চিনি ছাড়া লাল চায়ের সাথে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই ভালো আছো। ওখানে দুটো কাপ দেখালাম, একটা আমার শাশুড়ি মায়ের এবং একটা আমার শাশুড়ি মায়ের চায়ের মধ্যে চিনি নেবে, কিন্তু আমি চিনি ছাড়াই মানে র চা খাবো, যেটা লাল চা বলা হয়, চিনি ছাড়াই খাবো। তো চাটা আমার ফুটে গিয়েছে, চাটা এখন ছেঁকে নেবো। আর সকালবেলা বাইরের দৃশ্যটা একবার দেখো, একটু মেঘলা মেঘলা সকাল। আর এই পাশের বাড়ির যত সমস্ত আগাছাগুলো কি পরিমাণে বেড়েছে দেখো, পুরো দেওয়ালটাকে না ঘিরে ফেলেছে। আজকের দিনটা একটু অন্যরকম। আজকে আমি আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করব। আর আমার বেডরুমটা একটু ছোট এবং এর মধ্যে প্রচুর জিনিস থাকার জন্য খুবই চাপের আর কি ব্যাপারটা। তো আমার হাজব্যান্ডও বলেছিল লেগে দেবে, ও পারবে না, ওর বেশ কিছু কাজ আছে সেই জন্য। তো ভাবলাম কেননা আমি করে নিই, যতটুকু পারবো ততটুকুই করে নেবো। তো সমস্ত জিনিসপত্র এখানে নামিয়ে ফেলেছি আর সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করছি। আর কয়েকদিন পর মা দুর্গা আসছে পৃথিবীতে, তো সেই জন্য মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। দেখো সমস্ত কিছু করে নিয়ে আমি এখন ছাদে এসেছি জামা কাপড় মিলতে। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে। ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু রান্না বান্না করছে, আর আমি যখন ঘরগুলো ঝাড়ছিলাম তখন খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য ওই ছাদের সামনেগুলো কেমন জল দাঁড়িয়ে আছে। তারপর অবশ্য রোদ উঠেছিল, তো মানে সমস্ত ছাদটা শুকিয়ে গেছে, কিন্তু পুরনো ছাদের যেখানে ঢাল ছিল আর কি, তো সেখানে জলগুলো দাঁড়িয়ে গিয়েছে। তো এই জলগুলো এখন পরিষ্কার করতে হবে। আর জামা কাপড় যেহেতু অনেক কাঁচা হয়েছে তাই মিলতেও অনেক সময় লাগছে। তবে মা রান্নাটা করেছে, এটা একটা বাঁচোয়া। একটা পরিবারের প্রত্যেকে যদি একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করে তাহলে অনেক কাজ সহজ হয়ে যায়, এই আর কি। তো মা যেহেতু রান্নাটা করে দিয়েছে তাই আমার একটু চাপটা কম হয়েছে। ওদিকে আমি সমস্ত কিছু ঝাড়া মোছা করে আমার বেডের উপর সব কিছু রেখে এসেছি, এখনও পুরোপুরি গোছানো হয়নি, ওগুলো গোছাতে একটু সময় লাগবে। তো তাই ভাবলাম যে স্নান করে নিই, তারপর এই সমস্ত কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে নিই, পরে সময় করে একটু একটু করে গোছাবো। আর যতটা তাড়াতাড়ি নামানো হয় ততটা তাড়াতাড়ি তো সব কিছু গুছিয়ে রাখা যায় না, তবে সব কিছু পরিষ্কার করা আছে, মানে ঝাড়া মোছা করে সব কিছু আমি পরিষ্কার করে রেখেছি, শুধু একটু গোছানোর পালা। আর আমাদের এখন নতুন বাড়িটা হওয়ার জন্য ছাদটা অনেকটা বড় হয়ে গিয়েছে, জামা কাপড় মিলতে বা গাছপালা লাগাতে খুব সুবিধা। আর দেখো এই যে মাঝখানে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমার শ্বশুরমশাই বেশ কিছু গাছকে রিপোর্ট করেছেন এবং বেশ কিছু বেগুন গাছ লাগিয়েছেন। তো সেগুলো তোমাদেরকে একটু পরে শেয়ার করব। আপাতত এটুকু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই কাজটা করে নিচে যেতে হবে, কারণ এখনও কেউই খাওয়া দাওয়া করেনি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি এই সমস্ত কিছু মিলে দিয়ে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। আর এখন মোটামুটি আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতেই এরকম ঝাড়া মোছার কাজ চলছে। আর এই ঝাড়া মোছাগুলো করতে গিয়ে শরীর এত খারাপ করে কি বলবো, বিশেষ করে রাত্রের দিকে এত গায়ে হাত পায়ে ব্যথা হয়। কিন্তু এগুলো তো করতে হবে, মানে এগুলো একটা কি বলবো ধারাবাহিকভাবে চলে আসছে যে পুজোর আগে এই সমস্ত ঝাড়া মোছা করতে হবে। আর বেডরুম ক্লিন করা মানে খুবই চাপের ব্যাপার। দেখো নিচে চলে এসেছি, মায়ের দিকে রান্না করেছে আর এদিকে আমার হাজব্যান্ডকে কেউ বিরিয়ানি গিফট করেছে। তো সেই বিরিয়ানিটা ও নিয়ে এসেছে আর সাথে আমাকে বললো একটু রায়তা বানিয়ে দিতে, তো আমি রায়তাটা বানিয়ে দিলাম। আর ওদিকে আমার শাশুড়ি মাও জানতেন যে ও বিরিয়ানিটা নিয়ে আসবে, ও আগে মাকে বলে দিয়েছিল, তাই আমার শাশুড়ি মাও রান্নাটা কম করেছেন। তো আমি সেটা জানতাম না, মানে ঘরটা ঝাড়ামোছা করতে করতে আমার সেটা কানে আসেনি, এই আর কি। আর দেখো দূরে গ্লাস রয়েছে, ওখানে কোল্ড ড্রিঙ্কস আছে। আর আমার মেয়ে বেশ কিছুটা কোল্ড ড্রিঙ্কস ইতিমধ্যে খেয়ে ফেলেছে। তো চলো, এই মুহূর্তে খুবই খিদে পেয়েছে, মানে পেটের ভিতর ছুঁচো একদম ছুটে বেড়াচ্ছে। আর তারপর সামনে যদি থাকে বিরিয়ানি তাহলে তো খিদেটা একটু বেশিই পেয়ে যায়। তাই এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো। গুড আফটারনুন বন্ধুরা। একটা মেঘলা আকাশ, আবার মনে হচ্ছে রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টি হবে। আকাশের অবস্থাটা ঠিক এরকম। দূরে দেখো আমাদের পাশের বাড়িতেও জামা কাপড় মেলা আছে, এখানে আমারও কিছু মেলা আছে, মানে সবগুলো শুকায়নি, কিছুটা মেলা আছে। আর ওখানে পামোচা বস্তাগুলো সমস্ত রোদে দিয়েছিলাম, ভিজে গিয়েছিল। আর ওদিকে লক্ষ্মী এসেছে কাজ করতে, ও তো আপনমনির কাজ করছে, এদিকে গল্প করছে। লক্ষ্মী এমনিতে খুবই গল্প করতে ভালোবাসে। তো আমি এখন এই জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে যাব, তার আগে দেখায় আমার অ্যালামন্ডা গাছটা। দেখো কতটা লম্বা হয়েছে আর একদম পুরো গাছ ভর্তি ভর্তি ফুল। আর এদিকে এই যে নাগচম্পা গাছটা, এই গাছটা কিন্তু আমার প্রথম নাগচম্পা গাছ আমার বাড়িতে। তো বাকি নাগচম্পা গাছগুলো এরই কাটিং থেকে তৈরি হয়েছে। তো এটাকেও আমার শ্বশুরমশাই কাটিং করে দিয়েছিল, তারপর থেকে এর মধ্যে ফুলও হচ্ছে, আবার নতুন কুড়িও আসছে।
আর এই জবা গাছগুলোকেও কাটিং করে রিপোর্ট করে দিয়েছে। আর আমাদের বাগানে তো তোমরা জানোই, মানে যারা পুরনো বন্ধু হয়তো তারা জানো, আমি এই সমস্ত বস্তা বা প্লাস্টিকের যে প্যাকেটগুলো হয় সেগুলোতে গাছ লাগাতে ভালোবাসি। আর এখানে হচ্ছে একটা জবা গাছ, এটা কিন্তু 12 মাস ফুল দেয় প্রচুর পরিমাণে। এই গাছটা আমাকে পৌলমিদি গিফট করেছিল। পৌলমিদির কথা হয়তো এর আগে আমি ভিডিওতে বলেছি, আর কিছুদিনের মধ্যে আমি একবার পৌলমিদির বাড়িয়ে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব পৌলমিদিকে। তো পৌলমিদি এই গাছটা আমাকে গিফট করেছিল। প্রচুর পরিমাণে কুড়ি আছে গাছটার মধ্যে, আর খুব সুন্দর ফুলও দেয়, ভীষণ ভালো লাগে। এই গাছটা কখনো মানে ফুল ছাড়া হয় না, একটা দুটো ফুল দিতেই থাকে। এদিকে আমার দোপাটি গাছটাও সুন্দরভাবে বড় হয়েছে, এটা আমার শ্বশুরমশাই লাগিয়েছেন। এর কালারটাও ভারী মিষ্টি, একদম পিচ কালার। আর দেখো বেশ কিছু বেগুনের বীজ ফেলা হয়েছিল, তো সেখান থেকে যে গাছগুলো বেরিয়েছে সেগুলো বাবা এরকম বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছে। আর গাছগুলো বেশ সুন্দর হয়েছে, যেহেতু পুরোটাই জৈব সারে হচ্ছে, কোনো রকম রাসায়নিক সার নেই। ছাদের মানে শুকনো গাছের ডালপালা, তারপর পাতা পচা, এই সমস্ত কিছু দিয়ে গাছগুলো লাগানো হয়। আর এখানে বেশ কিছু গাছের ডগার দিকটাকে আমি একটু পিঞ্চিং করে দিয়েছি, যাতে গাছটা আরও ঝোপালো হয়ে ওঠে, মানে আরও অনেক শাখা পোশাকা বেরোয়। এটা হচ্ছে বোতাম ফুলের গাছ, এটার আমরা বোতাম ফুল বলে জানি, আর এমনিতে নাম হচ্ছে গমফ্রেনা। চমৎকার একটা গাছ, প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ফুলগুলো অনেক দিন ধরে স্টে করে। তো বাগানে যদি ফুটে থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে আজকে অনেকগুলো জিনিয়া ফুল ফুটেছে, দেখো এই কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। একটা দুধে আলতা আর ওদিকেরটা অরেঞ্জ, মানে প্রথমে হয় তারপরে হলুদ হয়ে যায়। দেখো পিছনের যে ছোট্ট ফুলটা অরেঞ্জ, আর এই ফুলটাই আমার কাছে আছে লাল এবং রানী কালার। ঠিক আছে, এই চারটে কালার আপাতত আছে, আরও অনেক ছিল তো সেগুলো নষ্ট হয়ে গেছে, আপাতত এই চারটে কালার আছে। তো বেশ ভালো লাগে ফুটে থাকলে। আর এখানে ভেন্ডি জবা ফুটেছিল, সারাদিন পর দেখাচ্ছি, দেখো কীরকম হয়ে গেছে, পুরো মুখটা ছোট হয়ে গেছে, মনে হচ্ছে না যেন রাগ করে আছে ফুলটা, একদম ছোট্ট হয়ে গেছে মুখটা। লক্ষ্মী উপরে কাজ করছে আর আমি এলাম নিচে। আমার মেয়ে আর হাজব্যান্ড যাচ্ছে সিউড়ি গানের স্কুল, তো মেয়ে ডাক দিল যে মা আমরা আসছি, তো সেই জন্য এলাম। আর আমার মেয়ের এটা বরাবরের অভ্যাস, কোথাও গেলে না আমাকে এসে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখন মেয়ে আর হাজব্যান্ড চলে গেল। আর এখন যে ভিডিওটা করছি সেটা একদম রাত্রের ভিডিও বন্ধুরা, মাঝে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমাদের এখানে লোডশেডিং ছিল। তো দেখো রাত্রে কি করেছিলাম, এখানে কাবলি ছোলার ঘুগনি করেছিলাম, আর তার সাথে করেছি এই যে রুটি। রাত্রে আমাদের বেশিরভাগ রুটি হয়, তো সেজন্য রুটি আর ঘুগনি করা হয়েছে। আর ওদিকে আমার হাজব্যান্ড বাড়ি আসার সময় ডিম নিয়ে এসেছিলো, যেহেতু আমার হাজব্যান্ড নিরামিষ একদম খেতে পারে না, তো সেই জন্য দেখো ডিমের অমলেট করেছি। বাড়ির বাকি সবকে দেওয়া হয়ে গেছে, এটা আমার এবং হাজব্যান্ডের একসঙ্গে হচ্ছে আর কি, একসঙ্গে করে নিচ্ছি। আমার মেয়ে আবার ডিমের অমলেটের থেকে ডিমের পোচটা খেতে বেশি ভালোবাসে, তাই ওদেরকে সবটুকু করে দিলাম। আর এই দেখো মডার্ন খাওয়া হয়ে গেছে, হাত ধুতে এসেছিলো তো একটু আমার ক্যামেরার সামনে তোমাদেরকে হাই করে দিয়ে গেল। ওদিকেও কার্টুন দেখছে আমার শ্বশুরমশাইয়ের মোবাইলে, আর ওই যে ভিতরে গেলে আলো জ্বলছে ওখানে আমার শ্বশুরমশাই খাচ্ছে, এবং আমি এবং হাজব্যান্ড গিয়ে খেতে বসবো। আমার শাশুড়ি মায়ের অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে। সো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি, ঘড়িতে এখন বাজে 11:30। আর আমাদের যে বেডরুমের যে খাটটা আছে সেখানে শুইনি, কারণ ওখানে সমস্ত জিনিসপত্র রাখা আছে, তাই পাশের রুমের মেঝেতে শুয়েছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম, এখানে একটা ফ্যান চলছে, টেবিল ফ্যান, আর উপরে একটা সিলিং ফ্যানও চলছে, তো সেই জন্য আজকে মেঝেতে শুয়েছি। আর যেহেতু আজকে অনেক পরিশ্রম করেছি তো গরমটা একটু বেশি লাগছে। আর এদিকে দেখো আমার গলার মধ্যে কিছু একটা হয়েছে, গলার এই জায়গাটা একটু ফোলা ফোলা লাগছে, তো সেই জন্য ডাক্তার দেখাতে যাব। হাজব্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করেছে ডাক্তারের কাছে, তো সেই জন্য ডাক্তার দেখাতে হবে। খুব সমস্যাও হচ্ছে, কেমন একটু মনে হচ্ছে কিছু যেন আটকে আছে। তো যাই হোক, আজকের মধ্যে ভিডিওটাকে আমি শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।